এই রসুলকে কেন পাঠাইলেন? তিনি উম্মিয়িনদের মধ্য থেকে একজন রসুল নির্বাচন করে রসুলকে পাঠাইলেন। কাদের মাঝে? আমাদের মাঝে, মানুষ এবং জিনের মাঝে। কেন পাঠাইলেন? কি কারণে পাঠাইলেন? তে আমরা যদি কেউ কোথাও কিছু কারণে পাঠাই, একটা কারণে পাঠাই না? তা আল্লাহ যে মানুষের মধ্যে জিনের মধ্যে রসুল পাঠাইলেন, কেন পাঠাইলেন? সেই যে কথাটাই এখানে আল্লাহ বলছে কি, যে আমি যে পাঠাইলাম আলাইহিম আয়াতিহি। আলাইহিম, আলাইহিম মানে তাহাদের উপরে, আমাগো উপরে। আলাইহিম আয়াতিহি, যে আল্লাহর রসুল তিনি এসে আমাদের মধ্যে আল্লাহর আয়াতকে তিলাওয়াত করবেন। আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন। খুব খেয়াল করবা কথা, আল্লাহর আয়াত তেলাওয়াত করব কে? আল্লাহর রসুলে। আল্লাহর রসুল ছাড়া আল্লাহর আয়াত তেলাওয়াত করার আর কাহারও কোনো অধিকার নাই। আল কোরআন, আল কোরআন আল্লাহ কয়ে দিছে আমার আয়াত আমার রসুলে তেলাওয়াত করে। কাদের কাছে করে? এই মানুষ আর জিনের কাছে। এখন সেই আয়াত কাকে বলে? সেই আয়াত কি? সেই আয়াত কি? আরবির এই সহিফা নামক কোরআনের যে লাইন, আরবি লাইনকে আয়াত বলে। রসুল যখন আয়াত তেলাওয়াত করছে তখন তো আরবি লাইনই ছিল না। রসুল আল্লাহ আয়াত কাকে বলছে? আল্লাহ আয়াত বলছে ঈসা রুহুল্লাহকে, যে ঈসা রুহুল্লাহ হচ্ছে আমার আয়াত, জগৎ সময়ের জন্য আয়াত, নিদর্শন। আল্লাহ আয়াত বলছে মহানবীকে, আল্লাহ আয়াত বলছে মহানবীর বংশকে, আল্লাহ আয়াত বলছে মুসা কালিমুল্লাহকে, আল্লাহ আয়াত বলছে নূ নবীউল্লাহকে, আল্লাহ আয়াত বলছে ইব্রাহিম খলিলুল্লাহকে, আল্লাহ আয়াত বলছে ইসমাইল নবীকে, আল্লাহ আয়াত বলছে ইয়াহিয়া আলাইহিসসালামকে, আল্লাহ আয়াত বলছে শুআয়ব আলাইহিসসালামকে, আল্লাহ আয়াত বলছে জাকারিয়া আলাইহিসসালামকে, আল্লাহ আয়াত বলছে মা মরিয়মকে, আল্লাহ আয়াত বলছে তোমার ইয়াকুব নবীকে, আল্লাহ আয়াত বলছে ইউসুফ আলাইহিসসালামকে, আল্লাহ আয়াত বলছে ইসহাক আলাইহিসসালামকে, আল্লাহ আয়াত বলছে আদম আলাইহিসসালামকে, আল্লাহ আয়াত বলছে শীষ আলাইহিসসালামকে, আল্লাহ আয়াত বলছে দাউদ আলাইহিসসালামকে, আল্লাহ আয়াত বলছে সুলাইমান আলাইহিসসালামকে, আল্লাহ আয়াত বলছে নূহ আলাইহিসসালামকে। এরা হচ্ছে আল্লাহর আয়াত। এই আয়াতদের কথা আল্লাহ তিলাওয়াত করতে বলছে এই মানুষের মাঝে, আমানুদের মাঝে। দেহ এই সমস্ত নবীর কথা মহানবী কইছে না সবার কাছে? কেউ জানতো তাদের কথা? কেউ জানতো না। কারণ ঈসা নবীর আগমনের 570 বছর পরে মহানবী আসছে। বুঝতে হবে, এই আয়াত তিলাওয়াত করতে বলছে, এই আয়াত তিলাওয়াত করবে। তারপরে কি বলতেছে? যে আয়াতিহি ওয়ায়ুজাক্কিহিম, ওয়ায়ুজাক্কিহিম, প্রথমে আয়াত তিলাওয়াত করব, তারপরে ওয়ায়ুজাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবে। আমাগো নফসকে, মানুষের নফসকে, জিন এবং ইনসানের নফসকে পবিত্র করবে কে? আল্লাহর রসুলে। আল্লাহর রসুল ছাড়া অন্য কেউ মানুষ এবং জিনের নফস পবিত্র করার ক্ষমতা রাখে না, আর অধিকারও নাই। আল্লাহ মানুষের নফসকে পবিত্র করার জন্য, নফসকে পবিত্র করার জন্য রসুল পাঠাইছে। নফস পবিত্র করার জন্য, দেহ পবিত্র না। দেহ পবিত্রের লেগে পানি আছে, সাবান আছে, কইরা লেন, কাপড় আছে, মাটি আছে, ইগিনার কইরা লনগা। দেহ পরিষ্কার করানোর লেগে রসুল লাগে না। দেহ পরিষ্কার করানোর লেগে নাপিতের কাছে যাওয়ান লাগে। আর নফস পবিত্র করানোর লেগে রসুলের কাছে যাইতে হইব। মোল্লা দিয়া নফস পবিত্র হয় না, মোল্লা দিয়া নফস পবিত্র হয় না, পানি দিয়া নফস পবিত্র হয় না, পানি দিয়া দেহ পবিত্র হয়, পানি দিয়া কাপড় পবিত্র হয়, বাসনবেলা পবিত্র হয়। কিন্তু নফস পবিত্র করতে গেলে রসুল লাগবে, রসুল ছাড়া নফস পবিত্র হবে না। এর জন্য রসুল পাঠাইছেন নফসকে পবিত্র করবার লেগা। এখন রসুল নফস পবিত্র করার শিক্ষা দেবে। সেই নফসকে কেমনে পবিত্র করবা? সেই নফসকে পবিত্র করবা আল্লাহর রসুল বলে দিছে, তুমি কি করো? প্রথমে আমি যে আল্লাহর রসুল, এই রসুলের উপরে ঈমান আনো। ঈমান আনার পরে এই রসুল যেভাবে সালাত শিক্ষা দেয়, দায়েমি সালাত, সেই দায়েমি সালাত করো। দায়েমি সালাতের মধ্যে মাধ্যমে নফস পবিত্র হয়। রসুলের যে শিক্ষা দিছে কি? সিয়াম মানে রোজা,
এই রোজা করো, সিয়াম পালন করো, নফস পবিত্র হবে। তুমি জাকাত দান করো, জাকাত দাও রসুলকে, রবকে জাকাত দাও, আমিত্বকে জাকাত দাও রসুলের কাছে, রবের কাছে, নিজের ইচ্ছাটাকে জাকাত দাও রসুলের কাছে, রবের কাছে, তখন যা তোমার নফস পবিত্র হইব। আবার কইছে তুমি কুরবানি করো, কুরবানির মাধ্যমে তোমার নফস পবিত্র হবে। আবার কইতেছে তুমি হজ করো, হজের মাধ্যমে নফস পবিত্র হবে। তো নফস পবিত্র করার মাধ্যম কে নফস পবিত্র করব? নফস পবিত্রের শিক্ষা দিব রসুলে। আর এই রসুল কিসের মাধ্যমে নফসটা পবিত্র করা যাবে? সেটা হলো সালাতের, দায়মি সালাতের মাধ্যমে, হজের মাধ্যমে, জাকাতের মাধ্যমে, কুরবানির মাধ্যমে এবং আমলে সালেহার মাধ্যমে। এই বিষয়গুলো যখন তুমি করতে পারবা তখন তোমার নফস পবিত্র হবে। এরপরে তোমাকে রসুল শিক্ষা দিবে কি? ওই আল্লিমুহুমুল কিতাবা, এবং রসুল আপনি কেতাব শিক্ষা দেন। রসুল কি করবে? তোমাদেরকে কেতাব শিক্ষা দেবে। ওয়াল হিকমত, এবং হিকমত শিক্ষা দান করবে। হিকমত মানে হলো প্রজ্ঞার জ্ঞান, হ্যাঁ, প্রজ্ঞা, জ্ঞান, উইজডম, এইটা শিক্ষা দিবে। তখন যা বলছে ওয়া ইন কানু মিন কাবলু লা ফি দালালিম মুবিন, অথচ এর আগে তারা ঘোর বিভ্রান্তিতে পড়েছিল। রসুল আহনের আগে এবং এই আয়াত তেলাওয়াতের আগে, নফসকে পবিত্র করার আগে, কেতাব শিক্ষা দেবার আগে এবং হিকমত দান করার আগে তোমরা সবাই কি ছিলা? বিভ্রান্ত ছিলা, গুমরাহিতে ছিলা, অন্ধকারে ছিলা। রসুল আসার পরে, রসুল যখন তোমাদেরকে আয়াত তেলাওয়াত করছে, তোমাদের কাছে তোমাদের নফসকে পবিত্র করছে, কেতাব শিক্ষা দিছে, হিকমত দিছে, তখন তোমরা এই গুমরাহি থেকে, অন্ধকার থেকে আলোর পথে আসছো, তখন তোমরা হইছ মুমিন। এখন এই যে এইখানে এই আয়াতের মধ্যে পেলাম রসুলের কাম কয়টা? চারটা কি? আয়াত তেলাওয়াত করা, নফসকে পবিত্র করা, কেতাব শিক্ষা দেওয়া এবং হিকমত দান করা। এই কাজ হইল রসুলের। রসুলের জন্য নামাজ না, রসুল নামাজ পড়বার আহে নাই, রসুল নামাজ শিক্ষা দিতেইছে। রসুল রোজা করতে আসে নাই, রসুল রোজা শিখাইতে আসছে। রসুল হজ করতে আসে নাই, রসুল হজ শিখাইতে আসছে। রসুল কুরবানি করতে আসে নাই, রসুল কুরবানি শিখাইতে আসছে। রসুল জাকাত দিতে আসে নাই, কারণ জাকাত কারে দিব? রসুল সবই তো গোলাম, গোলামের উপরে জাকাত নাই, গোলামরে জাকাত দেওয়া যায় না। এজন্য রসুল জাকাত দেওয়া শিখাইতে আসছে। আর এই উমাইয়া আব্বাসিয়ার 5-8টা মৌলবি, এই ওহাবি, সালাফি, এই খারিজির দলেরা, এরা কি করছে? রসুলকে নামাজ পড়ায় জেরে দিছে। নফস পবিত্র রসুল করতে আসছে, রসুলের নফস পবিত্র করার লাগবে না, কারণ নবী জন্মের আগেই মাসুম, নবী হয়ে আগমন করে। আয়েশাকেও নবী হয় না, রসুল হয়েই আসছে, আয়েশা হয় নাই। তাহলে তারা খান্নাস মুক্ত নফসের অধিকারী, পরীক্ষামূলক নফস নিয়ে নবী রসুল আগমন করে না। তাইলে আর আজকে সমাজে প্রশ্ন করে মানুষ, নবী কি নামাজ পড়ে নাই? নবী নামাজ যে পড়ছে তার কোরআনে একটা দলিল আছে? কেউ দেখাইতে পারবো সারা কোরআনে নবী নামাজ পড়ছে এর একটা দলিল আছে? কোরআনে কি কোথাও আছে যে ইয়া আইয়ুহান নবী আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত? আছে? নাই তো। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। কোরআনে তো এটা নাই, হে নবী সালাত কায়েম করেন, যাকাত আদায় করেন। হে রসুল সালাত কায়েম করেন, যাকাত আদায় করেন। এটা আছে সারা কোরআনে কোথাও? না। আছে কি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে আমানু সালাত কায়েম করো, যাকাত আদায় করো। এই কোরআনে মুমিনের কথাটাও নাই যে মুমিন নামাজ পড়ো, যাকাত দাও। আছে আমানু। আর এই আমানুর বাংলা অর্থ মোল্লায় মুমিন করে থুয়া দিছে। তো তুমি তো অর্থই পড়ছো ভুল, তো তুমি শিখবা কি? মুমিন আরবি শব্দ, আমানু আরবি শব্দ। আমানুর থেকে অনেক ঊর্ধ্বস্তর হইল মুমিন। মুমিনের লগে আল্লাহ থাকে, আমানুর লগে আল্লাহ থাকে না। মুমিনের লগে আল্লাহ থাকে আর আমানুর লগে শয়তান থাকে, আল্লাহ থাকে না। আর মুমিনের লগে কোনোদিন শয়তান থাকে না, আল্লাহ থাকে। আর আমানুর লগে শয়তান থাকে, আল্লাহ থাকে না। তা আমানু আর মুমিনের তফাৎ আসমান আর জমিন। আমানু শয়তান যুক্ত আর মুমিন শয়তান মুক্ত। তো আমানু আর মুমিনের তফাৎ বুঝে না, বিরাট বড়
আলেম হয়ে বয়ে রয়েছে, বিরাট বড় ইসলামী স্কলার, বিরাট বড় পীরে কামেল। এখানে পীরে কামেলের নমুনা। রসুলের কাজ কি আমি ছাড়া বাংলার জমিনে কেউ বলে নাই। যদি কেউ পারে দলিল দেখাক যে একটা কিতাব লিখছে রসুলের 4টা কাজ আমি জাবের ছাড়া কেউ বলে নাই বাংলাদেশে, প্রথমে আমি বলেছি। আমি হলফ করে বলতেছি যে রসুলের কাজ 4টি, বাংলা ভাষায় বাংলার জমিনে যে রসুলের কাজ 4টি। রসুল কি করবে? রসুল নামাজ পড়তে আসে না, রসুল নামাজ শিখাইতে আসছে। রসুল হচ্ছে গুরু, আমরা হচ্ছে ছাত্র। আমানু হইল ছাত্র, রসুল হইল গুরু। গুরুর জন্য শিক্ষা না, শিক্ষা হইল ছাত্রের জন্য। কারণ গুরু শেখার পরেই গুরু হয়, জানার পরেই গুরু হয়। গুরু শেখাবার আসে। উস্তাদ শিক্ষক কি পড়ার লেগে আহে না পড়াইবার লেগে আহে? শিক্ষক পড়াইবার লেগে আহে, পড়াইবার আইলে পড়ন লাগে। এটা বুঝতেইব যে শিক্ষক যখন আমাকে পড়াইতে আসবে তখন তারও পড়তে হবে আমার সাথে। আমাদের লেখা শিখাইতে হলে তারও লিখতে হবে। তাই বলে এইটা বলার কোনো মানে নাই যে শিক্ষক শিখছে। তাহলে এই যে কোরআনের এই রহস্য ঢাইকা রাখছে কেন? এখন আমি যখন সালাতের কথা বলি আমারে প্রশ্ন করে, আচ্ছা আপনি সব বাদ দেন, আমার একটা কথার উত্তর দেন, বলেন তো রসুল কি নামাজ পড়ে নাই? রসুল কি নামাজ পড়ে নাই? হ্যাঁ আর না বলবেন। আমি বলছি সুজা না, রসুল নামাজ পড়ে নাই, রসুলের জন্য নামাজ না। কোথাও কোরআনে হুকুম নাই রসুলে না। সত্যের মানদণ্ড হলো কোরআন আর সহি হাদিস। 2 নাম্বার হাদিস, জাল হাদিস, এগুলা না। আনুষ্ঠানিক সালাত রসুল শিক্ষা দিতে পারে, দায়মি সালাত রসুল শিক্ষা দিয়েছেন, কিন্তু দায়মি সালাত আর আনুষ্ঠানিক সালাত রসুলের জন্য নয়। এটা হলো আমানুর জন্য। আমানুর জন্য। এই পশু কুরবানি রসুলের জন্য নয়, এই কুরবানি রসুলের জন্য না, এটা হলো আমানুর জন্য, নবীর জন্য না। অনেকে কয় যে রসুল কি পশু কুরবানি করে নাই। রসুল যদি পশু কুরবানি কইরাও থাকে সেটা আপনি গো লেগা, রসুলের লেগা না। রসুলের লেগা কুরবানির দরকার নাই তো, কারণ উনি তো আগেই রসুল হয়েই আগমন করছে। এই যে এখানে যে বললো হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি উম্মিনদের মধ্যে তাদের একজনকে রসুল হিসেবে পাঠিয়েছেন। রসুল হিসেবে পাঠিয়েছেন, বানিয়েছেন তো কয় নাই, পাঠিয়েছেন। এই যে প্রমাণ রসুল যে হয়ে আইছে, 40 বছরে নবুয়ত পায় নাই। মহানবী আদম এবং হাওয়া, বাবা আদমের যখন মাটি ও পানিতে ভাসমান তখনও তিনি নবী। তিনি সমস্ত নবীদের আগে নবী। সেই নবীকে এই ওহাবি সালাফি খারিজিরা কয় 40 বছরে নবুয়ত পাইছে। এটা কি আড়াই গেছিল যে টুকায়া পাইছে? কেমন কথা, বেয়াদব। এরা রসুলের সম্মানকে ঢাইকা রাখছে। এরাই সবচেয়ে বড় জালেম, এরাই জালেম। রসুল হয়ে আসে, নবী হয়ে আসে, আইসা নবী হয় না। এই আল্লাহ নিজেই কয়ে দিছে, আমি উম্মিনদের মধ্য থেকে একজন রসুলকে পাঠিয়েছি। উম্মিনদের মধ্য থেকে একজন রসুল। উম্মিন মানে নিরক্ষর না, উম্মিন মানে মহাজ্ঞানী। উম্মিনের এক অর্থ, ওরা নিরক্ষর করে। এইটা হলো এক উম্মিনের 19 রকম অর্থ হয়। এই 19 রকম অর্থের মধ্যে সবচেয়ে নিচা যে অর্থটা 19 নাম্বার, সেইটা হইল নিরক্ষর, মানে লেখাপড়া জানেন না। লেখাপড়া না জানলে সে কি অজ্ঞানী হয়? স্কুল কলেজে না পড়লে সে কি অজ্ঞানী হয়, মূর্খ হয়? যদি এইটাই হয় তাহলে 500 বছর আজ থেকে 300-400 বছরের আগে যত কিছু আসলে সব মূর্খ, তাই না? 5 বছর আগে, 500 বছর আগে কিংবা মহানবীর আগে যারা ছিল সব মূর্খ, সব জ্ঞানহীন। কারণ ওই সময় স্কুল কলেজ ইউনিভার্সিটি ছিল না। জ্ঞানের মানদণ্ড কি স্কুল কলেজ ইউনিভার্সিটি? না, জ্ঞানের মানদণ্ড হলো গুরু, জ্ঞানের মানদণ্ড হলো রসুল, জ্ঞানের মানদণ্ড হলো নবী ওলি। এই নবী ওলি যতকাল আছে ততকাল জ্ঞানীও আছে, গুণীও আছে। তাহলে লেখাপড়া না জানলে সে অজ্ঞানী, মূর্খ না। এইটা হলো মোল্লারা বানাইছে। আরবি পড়া না জানলে হ্যাঁ মূর্খ।
এটা মোল্লার কথা। আপনি কিছু জানেন না, কিছু জানে না, আপনি এত যাই না কি করছেন? তো কাজেই এন থেকে বের হইতে হবে। আল্লাহর রসুল সে শিক্ষা দিতে আসছে, পড়তে না। আল্লাহর রসুল মেরাজে শরীফে গেছে, আল্লাহর সাথে মেরাজ শরীফ আল্লাহ রসুলের সাক্ষাৎ হয়েছে। 27.5 বছর সবচেয়ে নিচু যেই আসছে, 27.5 বছর মেরাজে ছিল। আল্লাহরে 27.5 বছর দেখার পরে, আল্লাহর কাছে 27.5 বছর থাকার পরে ফিরে আয়া নামাজ পড়ার লাগে, ফিরে আয়া নামাজ পড়ে। নামাজই তো পরে আল্লাহরে দেখানোর লেগা, নামাজই তো পরে নিজের চিনানোর লেগা, নামাজ পড়ালে নফসরে পবিত্রকরণের লেগা, নামাজ পড়ে জান্নাতকে পাওয়ানোর লেগা। মোল্লারা নামাজ জান্নাতের লেগে পড়ে না? তো মহানবী তো জান্নাতরে পার কইরা, জান্নাত পার হইয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া লামাকানে যায় ঘুইরা সে আল্লাহর লগে সাক্ষাৎ কইরা তারপরে রিটার্ন আসছে। আহনের পরে এই মৌলবীরা আল্লাহ রসুল যে কয় উনি নামাজে খাড়াইছে, নামাজ পড়ছে, হ্যাঁ, অসুস্থ অবস্থায় 2 কান্দে মানুষের ভর দিয়া নামাজ পড়ছে। কত বড় বাটপারের বাটপার, জালেমের জালেম এই মোল্লার দল, জালেম না? আল্লাহরে দেখার পরে জান্নাত জাহান্নাম পার হইয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া জিব্রাইলের লগে এক বুড়াকে ভ্রমণ করার পরে লামাকান থেকে মেরাজে ঘুইরা আসার পরে কি নামাজ পড়ে? কারে সেজদা করবো? আল্লাহরে দেখার পরে। আল্লাহরে দেখার পরে কি সেজদা আছে? আল্লাহ নিজেই কইতেছে যে ওয়াবুদু রব্বাকুম হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। ইয়াকিন অর্জিত হওয়ার আগ পর্যন্ত, বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত রবের ইবাদত করো। আবার আল্লাহ কইতেছে ফালিয়াবুদু রাব্বা হাজাল বাইত, ওই ঘরের রবের ইবাদত করো। তাহলে ওই ঘরের রবের ইবাদত করো। আবার কইতেছে বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত ইবাদত করো। আবার আল্লাহ কইতেছে যে এই কোরআনই হচ্ছে হাক্কুল ইয়াকিন। এই কোরআন, যেই কোরআন মহানবীর উপরে নাজিল হয়েছে, যার উপরে কোরআন নাজিল হয়েছে, সে যায় 5 ওয়াক্ত নামাজ পড়লো। এটা কোন বোকার রাজ্যে বাস করি? কেমনে কয় 5 ওয়াক্ত নামাজ যদি পড়ন লাগে তোমরা পড়ো, নবীর এদা নামাজ পড়াইবার আয় না। নবী নামাজের ঊর্ধ্বে, নবী নিজেই নামাজ, আল্লাহর হাবিব নিজেই নামাজ, আল্লাহর হাবিব নিজেই সালাম, আল্লাহর হাবিব নিজেই কোরআন, আল্লাহর হাবিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কেতাব, সে নিজেই মেরাজ, সাহেবে মেরাজ। তা আল্লাহর হাবিবের এই দেহ মুবারকটাই বোরআন, আল্লাহর হাবিবই সব। আর সেই আল্লাহর হাবিবকে যে এই সমস্ত নিম্ন শ্রেণীর মৌলবী অজ্ঞ, এরা কয় নবী আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহি মিন জালিম। এগুলাই জালেম। আর এরা হয়ে গেছে আমাগো ইমাম, এগো পিছে আমরা নামাজ পড়ি। হ্যাঁ, তে কও কি কইবা? হেনে কিছু কর আছে? এটা তো কোরআন। রসুলের কাজ 4টা। নামাজ পড়নের লেগে রসুলের আল্লাহ পাঠায় নাই। নামাজ পড়বি হলো তোরা, কারণ নামাজের বেলায় আছে ইয়াইয়ু আল্লাহ জিনা আমানু, হজের বেলায় আছে ইয়াইয়ু আল্লাহ জিনা আমানু হজ, হে আমানু হজ করো। কোরবানির বেলায় আছে ইয়াইয়ু আল্লাহ জিনা আমানু, হে আমানু কোরবানি করো। জাকাতের বেলায় আছে আমানু, সালাতের বেলায় আছে আমানু, আমলে সালেহার বেলায় আছে আমানু, অজু করো হে আমানু। নামাজ পইরা অজু করন লাগে, অজু কইরা নামাজ না, শয়তান খেদানের লেগা নামাজ। কারণ শয়তান যেই পর্যন্ত নফসের লগে আছে ওই পর্যন্ত তুমি না পাক, আর শয়তান নাই তুমি পাক। পায়খানা তোমার পেটের মধ্যে আছে, এটা ময়লা, ঠিক আছে, এটা মেজাজি না পাক, কিন্তু শয়তান তোমার নফসের লাগা আছে, তুমি হাকিকি না পাক। এর লেগা ওলি আল্লাহরা কয় যে পেটে ময়লা লইয়া, পায়খানা প্রস্রাব লইয়া মেরাজে যাওয়ান গেছে, কিন্তু হৃদয়ের মধ্যে লোভ হিংসা লইয়া মেরাজে যাওয়ান যায় না। কামনা বাসনা লইয়া মেরাজে যাওয়ান যায় না। কামনা বাসনা, লোভ হিংসা, রিপু, এগুলো সমস্ত কিছু ফালাইয়া, পর্দা, এইগুলো সমস্ত কিছু সরাইয়া মেরাজে যাইতে হইব। কিন্তু মেরাজে শরীরের সাথে রক্ত মাংস সবই থাকে, ময়লাও থাকে, বুঝছ? পৃথিবীতে যত ওলি আল্লাহদের মেরাজ হয়েছে, নবী রসুলের মেরাজ হয়েছে, সবাই দেহ লইয়াই গেছে। এই দেহের মধ্যে প্রস্রাব পায়খানা সব আছে, কিন্তু শয়তান নফসের লগে ছিল না। এলে শয়তান নফসের লগে থাকলে মেরাজ হয় না। আর মৌলবীরা তো দেহ পবিত্র কইরাই খুশ,
পানি দিয়া হয়ে গেছে পবিত্র। খোশ, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা পাগড়ি, আমরা পিন্দা খোশ, পবিত্র হয়ে গেছি। পবিত্র হয়ে গেছ? এত সস্তা? আল্লাহ পবিত্র করবা গেছে নফস। আল্লাহ তো তোরে দেহ পরিষ্কার করবার কথা পরে। পবিত্র হইল ন, একমাত্র পৃথিবীতে নাপাক চিজ হইল খান্নাস, কামনা, শয়তান। শয়তান হইল নাপাক। আর যা আছে সবই আল্লাহর সৃষ্টির উপকারের মধ্যে লাগে। শয়তান আল্লাহর সৃষ্টির উপকারে লাগে না। শয়তান হইল তুই যা বানাবি সেই উপকারে লাগবো। তুই যদি কিছু সৃষ্টি করস হে এনে থাকে। আল্লাহর সৃষ্টির উপকারে শয়তান লাগে না। শয়তান আল্লাহর সৃষ্টির উপকার করে না, অপকার করে। এর জন্য নামাজ পইরা পবিত্র হওয়ার চেষ্টা করো। সালাত কইরা নফসকে পবিত্র করার চেষ্টা করো। নামাজ পইরা পবিত্র হও। পবিত্র হইয়া নামাজ পড়বার যাও, এটা হলো মেজাজি, আনুষ্ঠানিকতা। এর লেগে পরিষ্কার হইয়া নামাজে যাওয়ান লাগে, আর নামাজ পইরা পবিত্র হওয়ান লাগে। এলে পরিষ্কার হইয়া সালাতে খারাপি, ভালো সুগন্ধি লাগাইয়া ভালো কাপড় চোপড়, পরিষ্কার কাপড় চোপড় পইরা সালাতে যাইও। আর সালাত কইরা পবিত্র হইও। তুমি এটা মনে করে না যে আমি পবিত্র হয়ে আইছি, পবিত্র হওয়ার পরে নামাজ নাই। শয়তান রেখা দিলে তুই কারে সেজদা করবি? তুই তো নিজেই আল্লাহর নূরে ডুবা রইছস। আর সেজদা কি? মাথা নত করা। তাহলে এই যে আল্লাহ যে এনে গুলো আসমান জমিনে যা কিছু আছে সবই তো আমার সেজদায় রত। তো কার মাথা নিচে আছে? সূর্যের মাথা নিচে আছে, চন্দ্রের মাথা নিচে আছে, আসমানের মাথা নিচে আছে, জমিনের মাথা আছে, গাছপালা তরুলতার মাথা নিচে আছে। কিন্তু আল্লাহ তো কিছু এরা সেজদায় রত। এই সেজদা মানে আল্লাহর হুকুমে চলে। সূর্য একদিনও আল্লাহর নিয়ম ভঙ্গ করে না, আল্লাহর হুকুম অমান্য করে না। চন্দ্র, তারা, গ্রহ, এই গাছপালা তরুলতা কোনো কিছু আল্লাহর নিয়মের বাহিরে চলে না। আল্লাহর হুকুম সম্পূর্ণরূপে মানার নাম হইল সেজদা। মাথা নত করার নাম সেজদা না, তাইলে কলঙ্ক হয়ে যাব। কারণ মির্জা ভরো মাথা নত করছিল সেজদা, এজিদও সেজদা করছে, আবু সুফিয়ানও করছে সেজদা, বুঝছস? তাই বিলা এগুলা সেজদা না। মুনাফিকেরা সেজদা করে নাই, এজিদ নামাজ পড়ে নাই। সরমুনায়ের পিসাব দিকে এজিদ 100 রাকাত নামাজ পড়ছে, তাই কি সেজদা করছে? করে নাই তো। আবু সুফিয়ান করে নাই সেজদা? করছে তো। আচ্ছা উটি বাদ দে, এই যে জঙ্গিরা নামাজ পড়ে না? পড়ে তো। তাই কি সেজদা করে না? মাথা নত করে না? করে তো। মাথা নত সেজদা। আচ্ছা উটি বাদ দে, তোর বাইতায় মসজিদে তো এলাকা সুদখুরে ঢুকে নামাজ পড়ে না? তো সুদখুরে সেজদা কেমনে করলো? সুদ খাওয়া হারাম, তুই দি যা ডুবুর ডাবুর সেজদা করতেছে। 5 ওয়াক্ত নামাজ আমগ এলাকা সুদখুররা সবাই পড়ে মসজিদে জামাতের সহিত। আপনি মসজিদে আয়েন না, আমি কই সুদখুরের গন্ধে মসজিদে ঢুকাবার না। কারণ সুদখুর মসজিদে ঢুকলে মসজিদ নাপাক হয়ে যায়, জানোস? জাহান নামে সুদখুর যখন ঢুকবো, জাহান নামের কিরাও গিন্না করে সইরা যাইব। জাহান নামে কিরা থাকবার চায় না, তে মসজিদ আবার পাক থাকবো কেমনে? রে কুত্তা মসজিদে ঢুকলে পরে তো না পাক, ওই একবার দিলেই ফাঁক হয়ে যাবো, পরিষ্কার হয়ে যাবো। কিন্তু সুদখুর মসজিদে ঢুকলে সারাদিন দিলেও পবিত্র হইব না। সুদখুর ঢুকছে, অনেক সুদখুর হয়ে গেছে সভাপতি, এটি পইলেই খারাপ। সবচেয়ে বড় হইল সুদখোর, সবচেয়ে বড়। কারণ সুদখুরই তো সভাপতি, আত্মসাৎকারী। আল্লাহ কইছে এক বিদ্যা জমিন মাইরা দিবে, 7 তবক জমিন গলায় ঝুলাই দেবো, মহানবীর হাদিস। অতিমের হক মাইরো না, অন্যের সম্পদ মাইরো না, আত্মসাৎ করো না, জুলুম করো না, জুলুমকারীর শাস্তি ভয়ানক। আরো হনে বিধবা মানুষের জায়গা দখল করে, এতিমের জায়গা দখল করে, এলাকার অনাথ দুস্থকে জায়গা দখল করে, 22টার জায়গা মাইরা, বইনের জায়গা মাইরা, পাকা মুসল্লি কপালে কর বালাই দিচ্ছে সেজদা করতে করতে। এইটি তো বাটপার। এর লেগে আল্লাহ মাথা নতকে সেজদাই বলে নাই, আল্লাহ মাথা নতকে সেজদাই বলে নাই। আবার দেখ, যত নবী আছে 25 জন নবী, একজন নবী ওয়াক্তি নামাজ পড়ে নাই, খালি মহানবীরে দে ওয়াক্তি নামাজ পড়াইছে মোল্লারা। বাবা আদম নবী কয় ওয়াক্ত নামাজ পড়ছে? মুসা নবী কয় উক্ত পড়ছে? আরে মহানবীর আগে যে আসছে ঈসা নবী, হ্যাঁ কয় উক্ত পড়ছে? হ্যাঁ কয় উক্ত তার উম্মতরে পড়াইছে? অথচ কোরআন তো কইতেছে প্রত্যেক নবীর উম্মতের উপরে সালাত
এবং জাকাত ফরজ করা হয়েছে তোমার পূর্ববর্তীদের উপরে। কিরে, তাহলে হেরা দিয়ে কেউই ফাঁসুক্ত বললো না, আপনারা ফাঁসুক্ত লইলেন, তা আবার নবীরে দা পড়াইলেন। অন্য কোন ধর্মের কোন নবী সাথে, সব নবীর সাথে আল্লাহ সরাসরি কথা কইছে, প্রতিটা নবীর সাথে আল্লাহ সরাসরি কথা কইছে, মুসার সাথে আল্লাহ সরাসরি কথা কইছে, সবার সাথে আল্লাহ সরাসরি, খালি মহানবীর লাগে জিব্রাইল ছাড়া আল্লাহ কথাই কয়ে পারে নাই। তো এটা চক্রান্ত না? উমাইয়া আব্বাসিয়া গো চক্রান্ত না? আচ্ছা, সব নবীর মাল লগে আল্লাহ সরাসরি কথা কইছে, মুসা নবীর মাল লগে সরাসরি কথা কইছে, ঈসা নবীর মাল লগে আল্লাহ সরাসরি কথা কইছে, এই কোরআনই দলিল। অথচ মহানবীর মাল লগে আল্লাহ কথাই কইল না। বুঝলাম না ব্যাপার কিরে, কারণ কি? আল্লাহ মুসা নবী মহানবীর মাল লগে কথা কইল না, মহানবীর লগে সরাসরি কথা কইল না, খালি জিব্রাইলে পাঠায়। আর মোল্লারা কান্নার দেখ, যাও যাও জিব্রাইল যাও আমার হাবিবকে বলো, ও জিব্রাইল যাও যাও, এরকম করে না? সুর লাগায়া এরকম। আল্লাহ কেমনি কইছে? কোরআনে কই পাইলেন? আল্লাহ যদি কইতে, আল্লাহ যা কইছে সব কোরআনে আছে। জিব্রাইল যাও যাও ফেরেশতারা বাড়ায় দাও, কো এই যে গপ্প ওইগিনা করতে তগ ভিতরে এইগিনে এই জমে গেছে গা। অহনে হাসা কথা কইলে কয় মিছা কথা। এলে একজন দার্শনিক বলছেন যে মিথ্যাকে তুমি যত রটাইবা ওইটা সত্য হইয়া খাড়ায় যাবে, সত্যের মতো শুনাইব, সত্য হইব না। এলে যত প্রচার করবা ওইটাই সত্য হইব। মানে এত মানুষ মিলে প্রচার করছে ওরা যে মিথ্যাটারাই সত্য মানে খাড়া করায় দিছে, অনেক সত্য কইলে কয় বানায় আনছে। নবীর কাজ চারটা, নবী আয়াত তিলাওয়াত করবে, রসুল আয়াত তেলাওয়াত করবে, রসুল কেতাব নফসের পবিত্র করবে, রসুল কেতাব শিক্ষা দিবে, রসুল হিকমত শিক্ষা দিবে। এই চার কর্ম হচ্ছে রসুলের। আর তোরা কি করবি? আমানুর কর্ম কি? আমানু সালাত কায়েম করবে, জাকাত আদায় করবে, হজ পালন করবে, কুরবানি করবে এবং আমলে সালেহা করবে এবং সদকা দিবে এবং রসুলের উপরে ঈমান আনবে। এটি হলো আমানুর কাম। এটি ঈমান আনা রসুলের কাম না, রসুল নিজেই ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের উপরে কালেমা পড়লে ঈমানদার হয়। তো যে নিজেই ঈমান, ঈমানের আবার নামাজ কি? ঈমান কোনোদিন নামাজ পড়ে? আরে নামাজ পড়ে সে ঈমান আনে, ইমানদারের লেগা নামাজ। আর যিনি নিজেই ঈমান, হেরে নামাজ পড়ে সাইডে দিছ দুই কান্দে বর দে, মুলবি কানে আর দোয়াজ করে, আরে বাবারি কি অসুস্থ, ইন্তেকালের আগেও দুইজনের কান্দে বর দে নামাজ পড়ছে, নামাজ চাইরু না। তোর মতো নিমুল্লা, তোর মতো 12 বাড়ির ভাত খাইয়া মাথার নাট টিস্যু সব নষ্ট হয়ে গেছে, পেঁচ কাইটে গেছে গায়ে। একদিন তিলের তেল, একদিন সরষের তেল, একদিন সবিন, একদিন পাম অয়েল, একদিন গরুর চিকনা, একদিন ডালডা, খাইতে খাইতে সব শেষ, কিচ্ছু নাই, মাথায় ধরে না তো। আর তোরা কস ঠিক কি না? কয় ঠিক। কন্যা সুবহানাল্লাহ, কয় সুবহানাল্লাহ। বুঝলো না, বুঝলো না কিরে বেটা, কি কষ্ট রাইগিনা। তা মানু এইগুলা করবে। মুমিনের কর্ম, প্রত্যেকের কর্ম আলাদা আলাদা। কাফেরের পরিচয় কোরআন দিয়া দিছে, মুনাফেকের পরিচয় কোরআন দিছে, জালিমের পরিচয় কোরআন দিছে, মুমিনের পরিচয় কোরআন দিছে, রসুলের পরিচয় কোরআন দিছে, নবীর পরিচয় কোরআন দিছে, আব্দুহুর পরিচয় কোরআন দিছে। কোরআন সবার পরিচয় উল্লেখ করে দিছে।